নতুন ফ্ল্যাটটাকে পুরাতন ফার্নিচার দিয়ে গুছিয়েছি। তো পুরাতন ফার্নিচার দিয়ে নতুন ফ্ল্যাটটা যে গুছিয়েছি কেমন হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে অল্প অল্প একটু শেয়ার করব। আপনাদেরকে তো বলেছিলাম যে আমার ফ্ল্যাটের কাজ চলছে উপরে। তো আমাদের কিন্তু ফ্ল্যাট গোছাতে মোটামুটি ভালোই সময় লেগেছে। আর নতুন করে কোনো ফার্নিচার করা হয়নি, ওইভাবে পুরাতন ফার্নিচার দিয়েই সাজিয়েছি। তবে ছোট এই আলমারিটা কেনা হয়েছে নতুন করে, কারণ আগের আলমারিটা একদমই ভেঙে পড়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ তাআলা যখন যেমন রেখেছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ছোট মেয়ের রুমটা এখনও পুরোপুরি গুছাতে পারিনি, তাই অর্ধাঅর্ধি করে আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করছি। ছোট মেয়ের রুমটা খুব তাড়াতাড়ি ওকে সুন্দরভাবে গুছিয়ে দিব বলতে নতুন করে যে কোনো ফার্নিচার করব এমন না, যা আছে তাই সুন্দরভাবে একটু গুছিয়ে নিতে হবে আর কি। আর আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় তলার ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়েছে, তাই অনেকটাই স্বস্তি পাচ্ছি। কারণ বড় মেয়ের যে জিনিসপত্র ছিল, বড় মেয়ে উপরে শিফট হয়ে যাচ্ছে, আর ছোট মেয়ে আমার সাথেই থাকবে। দুই মেয়ে আমার সাথেই আছে, তবে বড় মেয়ে আস্তে আস্তে করে ওর নতুন ফ্ল্যাটটাকে সাজিয়ে নেবে। যেহেতু ওর নতুন সংসার, ওইভাবে গুছানো হয়নি, নতুন করে কোনো ফার্নিচারও কেনা হয়নি। তবে ওদের প্ল্যান আছে একটা একটা করে ওইভাবে সুন্দর করে নেবে। আমি বলেছি যে আস্তে ধীরে কাজ করো, কিন্তু যেন প্রত্যেকটা জিনিস ভালো হয়, সুন্দর হয়, সেটার দিকে খেয়াল রাখবে। তো ওর ফ্ল্যাটটাও আপনাদেরকে আরেকদিন ভিডিওতে শেয়ার করব। যেহেতু ফ্ল্যাটের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও ইন্টেরিয়রের কাজ বাকি আছে, ক্যাবিনেটের কাজ বাকি আছে। তো এখন কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে, পুরোপুরি কমপ্লিট না হওয়াতেও কিন্তু ফ্ল্যাটে মোটামুটি আমাদের যে কাজ করা হয়েছে, এতে করে ফ্ল্যাট আমরা যেভাবে গুছিয়েছি দেখতে ভালোই লাগছে। আপনাদের সাথে সামনে ভিডিওতে শেয়ার করব। মেয়ে গিয়েছিল RFL বেস্ট বাইয়ে, তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। বালতি, মগ, তারপর এই যে পুতুল কিনে নিয়ে এসেছে। ইফরাত বাবুর জন্য একটা খেলনা কিনেছে। টুকটাক কিছু কেনাকাটা আর কি, বললাম না যে মেয়ের নতুন ফ্ল্যাটের জন্য অল্প অল্প করে কেনাকাটা করছে। নতুন সংসার সাজানোর কিন্তু আনন্দই আলাদা। এই মগটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। আর একটা বালতি কিনে নিয়ে এসেছে। বালতিটার প্রাইস ছিল মনে হয় 400 টাকার মতো, মগটার প্রাইসটা আমার খেয়াল নেই। আর এদিকে তো ইফরাত বাবু খুব খুশি এই খেলনা পেয়ে, এই খেলনার জন্য নাকি মর্জি করেছে। তোর আম্মুকে আমি আবার বলছিলাম যে সামান্য একটা খেলনার জন্য ও কেন কান্না করেছে, নিয়ে আসবা, যখন বাচ্চারা বাইরে যাবে, এখন একটু বড় হচ্ছে, টুকটাক এটা সেটা মর্জি করবে, স্বাভাবিক। তো বাচ্চাদেরকে কিনেও দিতে হবে, মাঝে মধ্যে আবার বোঝাতে হবে। হারলেন ওয়েবসাইট থেকে মেয়ে কিছু পণ্য অর্ডার করেছিল, একটু ডিসকাউন্টও পেয়েছে, ফ্রি ডেলিভারি পেয়েছে, তাই একটু বেশি করে অর্ডার করে নিয়েছে। এখানে আমারও কিছু প্রোডাক্ট আছে, তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আমাদের দেশীয় পণ্যের মধ্যে যদি মানটা ভালো থাকে তাহলে আগামীতে অর্ডার করা যাবে, কারণ বাইরের পণ্যগুলো কিন্তু প্রচুর দাম বর্তমানে। তাই আমিও কিছু প্রোডাক্ট অর্ডার করেছি ট্রাই করার জন্য, যদি ভালো হয় তাহলে আগামীতে আবার অর্ডার করব। রাতের দিকে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। একসাথে কিছু চিকেন ম্যারিনেট করে রাখলে বাচ্চাদের টিফিন দিতে সুবিধা হয়। আর এখানে একটু আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে আমার মেয়ে। তো এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ, একটু তেল এগুলো দেওয়া হয়, সাথে এলাচি, কিছু গোলমরিচও দিয়েছিলাম যেন ফ্লেভারটা সুন্দর আসে। আর এদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। কিছু চিকেন এখন ভেজে দিব বাচ্চাদেরকে, আর বাকিগুলো বক্সে রেখে দিব, মাঝে মধ্যে টিফিনে ভেজে দিব বা বিকালের নাস্তায় ভেজে দিব আর কি। রেডি থাকলে হয় কি অনেক সময় খেতে ইচ্ছে করে, তো নাস্তা তৈরির জন্য কিন্তু পেটের মধ্যে খিদে থেকে যায়, অলসতা করে ওইভাবে করা হয় না। রেডি থাকলে মানে ভাই এটা কি চিকেন, তুমি চিকেন খাবে? চিকেন খাবে? না না, তোমার জন্য ভাজতেছি। বলি আমার বাচ্চা রেডি থাকলে দেখা যায় যে কোনো সময় একটু ভেজে নিলে বিকেলে নাস্তা হয়ে যায় বা মেয়ের টিফিন হয়ে যায়, এই আর কি। তো মাঝে মধ্যে একটু অবসর সময় পেলে এসব টিফিনগুলো রেডি করে রাখতে পারলে তো ঘরের জন্য খুবই ভালো। তো আমার বারান্দাটা আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করি। বারান্দাটা পরিষ্কার করেছি, তো বারান্দায় দুইটা এরকম টুল রেখেছি, কিছু গাছ রেখেছি, আর একটু পরিষ্কার করতে হবে। সামনে বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করব, আর একটু গুছিয়ে নেই। আর এদিকে মেয়ে চিকেন নিয়ে এসেছে, বলছে বারান্দায় বসে খাবো নাকি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আবার চিকেন ফ্রাইও ভেজে দিয়েছি, মেয়েরা তো বেশ খুশি। তো আমি বললাম যে না, দুই বোন বসে একসাথে খাও।
আমার কাছে ভালো লাগবে। তো মেয়েরা তো খুব খুশি হয়ে খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।